সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাস ধরে বেরিয়ে পড়লাম আশ্রম মোড়ে। আর এদিকে মাঠের অবস্থা দেখতেই পাচ্ছ, এখনও প্রায় সেম অবস্থা, যদিও বা জল হালকা একটু কমেছে, তবু একদম সম্পূর্ণভাবে কমেনি আর কি। একদম আলগুলো ডুবে আছে, হালকা হালকা বোঝা যাচ্ছে যদিও বা আলগুলো। তো এরকমভাবে বেশ কয়েকদিন থাকলে কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে আর কি। তো যাই হোক, দেখা যাক কতদিনে জল একদম ভালোভাবে কমে আর কি। তো যাই হোক, বাস ধরে একদম চলে এলাম বাড়ি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 4ই আগস্ট রবিবার, আর এখন বাজছে সকাল 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো কিছুক্ষণ হলো ডিউটি থেকে বাড়ি ফিরলাম। আর নর্মালি তো আমাদের শনিবার রেস্ট থাকে, কিন্তু এবারে স্টাফ খুব কম, কারণ ম্যাক্সিমাম নাইট ডিউটি চলছে, মেশিনে নাইট চলছে, তারপরে মেশিনে কাজের সময় নাইট, এদিকে মনসুনের পেট্রোলিংয়ের রাতে ডিউটি চলছে। তো গ্যাংয়ে স্টাফ খুবই কম, তো রেস্ট বন্ধ আছে অনেকেরই। তো কবে রেস্ট দেবে জানি না, আজকে নাইট করে ফিরলাম, আবার আজকেও আবার রাত্রে নাইট ডিউটি যেতে হতে পারে আর কি। তো যাই হোক, সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, বৃষ্টি হয়নি। তো এই বর্ষাকালে আর এই একটা সমস্যা, জামা কাপড় শোকাই না। তো পরশু জামা কাপড় সব কাচা হয়েছে, কিন্তু এখনও শোকায়নি আর কি। আর কালকেও কিছু কাচা হয়েছে। তো রোদ করছে ঠিকই, কিন্তু রোদে জামা কাপড় মেলতে ভরসা হচ্ছে না আর কি, কারণ হঠাৎ হঠাৎ মেঘ চলে আসছে, হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর কি। তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেলে যতটুকু শুকিয়েছে সেইটুকু আর কি ভিজে যাবে। তো যাই হোক, এবার দেখি নিচেতে যাবো, কিছু খাবো। শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, জ্বরটা নেই, তবে দুর্বলতাটা এখন আছে, শরীর দুর্বল এখনো। আর নাইট ডিউটি করেছি, রাতে ঘুম ঠিকঠাক হয়ে যায় যদি দেবো, কিন্তু চোখ জ্বালা করছে। দেখি নিচেতে যাই, কিছু খাবো, তারপর ঘুম দেবো একটা। আর রেস্টের দরকার শরীরে। তো যাই, নিচেতে গিয়ে কিছু খাই। নিচেতে গিয়ে নিলাম অমলেট মুড়ি, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো অমলেট মুড়ি চা খেয়ে উপরে এসে শুয়েছিলাম। ঘুম লাগছিল খুব, চোখও জ্বালা করছিল। উপরে এসে শুলাম ঠিকই, কিন্তু ঘুম ঠিকঠাকভাবে হলো না। তো উঠলাম একদম দুপুরে 2টোর সময়, আর করতে বসলাম লাঞ্চ। তো লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর এদিকে ছিল ঘি করলা আলু ভাজা একটা, এদিকে মাছ ভাজা ছিল, কাঁচা কলা আলুর একটা তরকারি, আর ছিল ডাল। তো লাঞ্চ করে তারপরে চলে এলাম উপরে, আর দিলাম একটা লম্বা ঘুম। 2000 years later. এখন বাজছে প্রায় 7টা, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো দেখি এবার রেডি হবো, বেরোবো ডিউটিতে, কারণ নাইট ডিউটি আছে আজকেও। ভেবেছিলাম রেস্ট করাবে কালকে, কিন্তু রেস্ট বন্ধ আছে, আজকেও নাইট ডিউটি যেতে হবে। তো মনসুন ওয়েদার পেট্রোলিং আছে রাত্রে, তো সেখানে যেতে হবে আর কি। তো আমি আছি, আর দেবাশিস থাকবে, আর আরও দুজন থাকবে। তো দুদিকে দুজন করে 4জন মনসুন ওয়েদার পেট্রোলিংয়ে থাকবো আজকে। তো আজকে বিকাল থেকে দেখছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর কি, বৃষ্টি হচ্ছে থামছে, হচ্ছে থামছে, এরকম করে চলছে। তো যাই হোক, আজকে ঘুমটা বেশ ভালোই হয়েছে। তো দুপুরের আগে তো সেরকমভাবে ঘুম হয়নি, হালকা হয়েছিল, কিন্তু দুপুরে লাঞ্চ করার পর বেশ ভালোই ঘুম হলো, টানা একদম। উঠলাম একদম সন্ধেবেলায়। তো এবার যাই, রেডি হয়ে নিচেতে যাবো, কিছু খাবো, তারপর বেরিয়ে পড়বো। তো একদম রেস্ট রুমে পৌঁছে তারপর কথা হচ্ছে আবার তোমাদের সাথে। এটা হচ্ছে দুবরাজপুরের মাধ্যমিক সংঘ, আর এখানে এখন একটা মেলা বসেছে, ছোট্ট মধ্যে মেলা, খুব বড় নয় মেলাটা আর কি। তো এটাকে বলছে হুজুগ মেলা। তো মেলাটা বসেছে অনেক দিনই হয়ে গেল, কিন্তু বৃষ্টির জন্য একদম ভিড় হচ্ছিল না বলেই চলে আর কি। তো মোটামুটি বন্ধই ছিল বৃষ্টির জন্য। আর কাল থেকে বৃষ্টিটা মোটামুটি কমেছে, তো বেশ ভিড় শুরু হয়েছে এবার থেকে, মেলাটা বেশ জমজমাট হয়েছে এখন থেকে দেখছি। তো মোটামুটি 15-20 দিন বা 1 মাসের মতো থাকে মেলাটা আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, বেশ ভালোই ভিড় হচ্ছে এখন থেকে। তো যাই হোক, আশ্রম পাওয়ার হাউসে নেমে টোটো ধরে তারপরে চলে এলাম আশ্রম মোড়, আর সেখান থেকে হেঁটে তারপরে চলে এলাম রেস্ট রুম এসে কিছুক্ষণ রেস্ট করলাম, আর তারপরে প্রায় 9:30টার সময় বসলাম ডিনার করতে। আর ডিনারে ছিল স্লাইস রুটি ছিল 1 প্যাকেট, বাড়ি থেকে এনেছিলাম। আর 2 পিস রসগোল্লা ছিল, আর এদিকে ছিল 2টো কলা। তো সমস্ত কিছু বাড়ি থেকে আনা আর কি। তো যাই হোক, ডিনারটা করে শুয়েছিলাম, রেস্ট করলাম অনেকক্ষণ, আর তারপরে বেরিয়ে পড়লাম মনসুন ওয়েদার পেট্রোলিংয়ের জন্য। তো এই যে আমি আছি, চিরঞ্জিত আছে। তো আমরা দুজন আছি আলমবাবা সাইডটায়, মানে স্টেশন থেকে আলমবাবার দিকের ভিড়টায়। তো ওইদিকে আছে দেবাশিস আছে, আর মুকেশ দা আছে। তো ওরা দুজন আছে ওই শাল ব্রিজের ওই দিকটায়, মানে স্টেশন থেকে শাল ব্রিজের যে ভিড়টা, তো সেই দিকে ভিড়টায় আছে। তো ওয়েদার মোটামুটি ঠিকই আছে এখন পর্যন্ত, তো আপাতত বৃষ্টি হয়নি, তো খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। তো দেখা যাক সারা রাতটা কীরকম কাটে। তো ছাতা রেনকোট সব কিছু ব্যাগেই ভরা আছে আর কি, তো এখনও পড়ার প্রয়োজন হয়নি। তো সারা রাতটা এইভাবে কেটে গেলেই ভালো আর কি। তো রাত 10টা থেকে সকাল 6টা অবধি ডিউটি হবে আর কি। তো দেখা যাক সারা রাতটা কীরকম কাটে। A few moments later. এখন বাজছে প্রায় 3টে, তো ভোর হয়ে গেছে আর কি। এই ভোরের দিকটায় চোখ জ্বালা করে প্রচণ্ড আগে ঘুম পায় আর কি, প্রচণ্ড।
তো যাই হোক আর বেশিক্ষণ ডিউটি নেই, আর ওই 2.5-3 ঘন্টার মধ্যে ডিউটি আছে আর কি, তারপরে ডিউটি অফ হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।